এখানে 12 মাসে চলে 13 পার্বণ। 50 বা 60-এর দশকের গ্রামের জলছবি এখনো ভাসে এই গ্রামে। বিদ্যুৎ নেই, তারপরও পালা পার্বণ হলে কেউ আর বাড়িতে থাকতে চায় না। তবে তাদের সব আনন্দেই যেন কষ্টের ছায়া। সবার অলক্ষ্যে মোছা চোখের জল বা লবণ জলের কষ্ট। এ কষ্ট যেন কীর্তনের সুরের চেয়েও করুণ। সুন্দরবনের গা ঘেঁষা এই গ্রামের নাম বনলাউডব। ইউনিয়ন কৈলাসগঞ্জ আর উপজেলা দাকব হলেও 2 কিলোমিটারের এই ছোট্ট গ্রামের মানুষের সব নির্ভরশীলতা ভয়ঙ্কর সুন্দর সুন্দরবনের। মাছ, চিংড়ির পোনা, কাঁকড়া ধরে দিনমজুরি করে এখানকার বেশিরভাগ মানুষের দিন কাটে। অভাব তাদের নিত্যসঙ্গী। তাদের ভাষায় বাদা বা সুন্দরবনের রক্ষাকর্তা বনবিবি গাজী কালু আর দক্ষিণা রায়। আর তাই বিচিত্র বিশ্বাসে চলে বংশ পরম্পরায় আরাধনা। চারদিকে টলটলে এমন জলের মধ্যে বসবাস করেও এই গ্রামের মানুষের বিশুদ্ধ জলের সংকট তীব্র। প্রতি মুহূর্তেই তাদের যুদ্ধ করতে হয় লবণ জলের বিরুদ্ধে। এই একটি কারণে ছোট এই গ্রামের মানুষ যেমন বিভিন্ন ধরনের চর্ম আর পেটের রোগে ভোগেন, তেমনি তাদের চিকিৎসা নিতে অনেক দূরে যেতে হয় বলে হাতুড়ে ডাক্তার আর ওঝাবৈদ্যই ভরসা। এই গ্রামে তারা হাঁস মুরগি বা গবাদি পশু পালন করতে পারে না, এমনকি হতে চায় না শাকসবজি, সুপারি, নারিকেল। পক্সটে, চুলকানা, ডায়রিয়া, আরও এই যে মিউনি বেশি আসতেছে, আর আসতেছে হলো কিডনির সমস্যা। আমরা তো গরিব মানুষ, আমাদের কিছুই নেই, বিটাও নেই, অবদার ছেলেরা বাস করি। 2টো বাচ্চা আছে আমার, একটা বাচ্চা অসুস্থ। 2000-এরও বেশি মানুষের এই গ্রামে গোসল, কাপড় কাচায় লবণ পানি বেশি ব্যবহার হয়। শুধু রান্না আর খাবার জন্য মিঠা পানি ব্যবহার করে। এই খাবার জলের জন্য অনেক দূরের পথ যেতে হয়। 1 গ্রাম পেরিয়ে তবে মুখে দেবার মতো জল মেলে। আর বনলাউডবের নারীরাই এই কাজটি করে থাকেন, ফলে তারা পানি খায়ও কম। বেশিরভাগ নারীরা রক্তশূন্যতায় ভোগেন, এমনকি নানা সংস্কার আর অভাবের কারণে প্রসূতি সেবাও পায় না ঠিকমতো। আমাদের মায়েদের মাসিক খোলে, আবার একটা সমস্যা আছে। তারপরও মা এদের এই আরও একটা সমস্যা আছে, এই পেশাবের সমস্যা। অনেকের বাচ্চার নেবার আগে তার একটা সমস্যা দেখা দেয়, ওই যে যেটা বললেন না, ওইরকম ধরনের একটা সমস্যা। এসবগুলো সব যখন আগে গ্রামে আমাকেও দেখা হয়, যখন না পারা যায় যে আমরা এবার পারলাম না, সেই সব হাসপাতালে যাওয়া লাগে আমাকে। হঠাৎ যে অসুস্থ হয়ে পড়ে, তখন ধাত্রীরা বলে যে 2-3 জনে নিয়ে আসা হয়। সে বলে কি যে তোমার নিয়ে যাওয়া লাগবে না, এখনও সময় হয়নি, সময় হলে আমরা পারবো, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে না। তখন দেখা যায় হয়তো রুগীটা 2-3 দিন রাখা হলো, তারপরে তো আর সম্ভব হয় না রুগী রাখা। তখন রুগী হয়তো ক্লান্ত হয়ে যায়, বাঁচার সম্ভাবনা খুব কম থাকে। তখন হয়তো ডাক্তারের কাছে যোগাযোগ করে নিয়ে যাওয়া হয়, সবাই মিলে একাত্র হয়ে। অনেক দূরে নিয়ে যাচ্ছি সে পথে সে মারা যায়। উঠে দাঁড়ালে চোখ মুখ অন্ধকার করে আসে,
শরীর দুর্বলতা। বর্তমান তো খাদ্যের সমস্যাই বেশি, তারপরে যেমন মাছ নিয়ে এই তরি-তরকারি সার বিষ দেওয়া, এগুলো খেয়ে তো তাদের সেই যে ভিটামিন যেটা তৈরি হবে তার মায়ের দেহে, সেটা তো পরিপূর্ণ না হওয়া দরুন তো বাচ্চারা বুকের দুধ ঠিক মতো পায় না। তবে এমন অবস্থা ৩-৪ দশক আগেও ছিল না। গ্রামের চারপাশে বছরের একটা বড় সময় মিঠা পানি মিলত। উজানে পানির প্রবাহ কমে যাওয়া এবং চিংড়ি চাষ তাদের এ অবস্থায় নিয়ে আসার জন্য অনেকটা দায়ী। চিংড়ি চাষ বন্ধ হলেও আইলার সময় বেড়িবাঁধ পেরিয়ে লবণ জল ঢুকে গ্রামের মিঠা পানির সব পুকুরগুলো এখন লবণ জলে ভরা। আগে ছিল থাকতো 1 মাসে থাকতো, 34 মাস থাকতো, আর 10 মাসে থাকতো মিষ্টি পানি 11 মাস। তারপরের থেকে এখন দেখা যাচ্ছে এখন থাকে 6 মাস নোনা পানি আর 6 মাস মিষ্টি পানি। আমাদের সমস্যা হচ্ছে একটাই, যে আমাদের খাওয়ার জল নেই, ডাক্তার নেই। 3 মাইল দূরত্বে জল আনি। ডাক্তারের সমস্যা আর জলের সমস্যা আমাকে এখানে। এই সব কিছু কাজ করেও খাবার জল আনতে গেলি সেখানতে এসে আর বাইরে কোনো জায়গায় কাজ করা যায় না। এই জায়গায় যদি সাধারণ একটা ছোটোখাটো ডাক্তারখানা বা হসপিটাল থাকতো, তাহলে হয়তো প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করে রুগীগুলো খুলনা বা শহরের দিকে পাঠানোর মতো পরিস্থিতি ঘটাতে পারত। বন লাউডোবে লবণ জলের সমস্যা কাটাতে সামান্য উদ্যোগ আর সহায়তা দরকার। এ গ্রামের মিঠা পানির পুকুরগুলো লবণ জল সেচে খনন করা যেতে পারে এখানকার মানুষের সহায়তায়। দরকার পন্ডস অ্যান্ড ফিল্টারের মিঠা পানি নিশ্চিত করতে। আর সুন্দরবন লাগোয়া এ গ্রামে যদি ব্যবস্থা করা যায় একজন ডাক্তারের, তাহলে এই প্রান্তিক মানুষদের বাঁচানো সম্ভব লবণাক্ততা থেকে। সেই সহযোগিতার হাতের অপেক্ষায় বন লাউডোবে প্রতিদিন সন্ধ্যা নামে।